আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? তো সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক। কালকে ইনশাল্লাহ ঈদ হবে, কারণ আজকে সৌদি আরবে ঈদ। তো এই যে এই মুরগিটা, আপনাদের এখানে অনেক অভিজ্ঞ খামারি আছে। তো আসলে এই সকালে থেকে আমি একটা মুরগিকে এরকমভাবে মানে দেখতেছি আর কি। প্রথমে আমার মনে হয়েছিল যে রানীক্ষেত হতে পারে, তো বাট রানীক্ষেত হলে তো আরও কিছু মুরগি এরকম হইতো, কিন্তু এই মুরগিটা রানীক্ষেতের আমি যে লক্ষণটা বুঝি, যে পাখা ছেড়ে দিয়ে শুধু মাথা নিচু করে ঝিমায়, বাট এটা সেরকম দেখতেছি না, বা পায়খানার ধারে কোনো রকমের প্রবলেম দেখতেছি না। খালি খাবারটা খাচ্ছে না আর এরকম ঝুম মেরে থাকে, আবার নাড়া দিলে পরে তাকায় ভালো করেই। এই তো প্রবলেমটা মুরগির। কিন্তু ইনশাল্লাহ বাকি মুরগিগুলো সবগুলোই ঠিক আছে, কোনো রকম প্রবলেম নাই। আর ইনশাল্লাহ আমি বাই সিকিউরিটির হিসাবে সবসময় আমি স্প্রে ব্যবহার করতেছি, পটাশ, কোনো সময় স্যাবলম, কোনো সময় আরও বিভিন্ন রকম স্প্রে আমি সবসময় খামারে ইউজ করতেছি। তো ইনশাল্লাহ রানীক্ষেত গাম্বুরা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশা করতেছি না যে এগুলি আক্রান্ত হবে। তারপর আপনারা সবাই অভিজ্ঞ খামারি আছে, একটু জানাবেন যে আসলে কি হতে পারে। তো আজকের তাপমাত্রাটা একটু সহনীয়, যা গতকালের চেয়ে একটু কম বলা যায়। তো সকালে এসে আমি ভুট্টা ফার্মেন্টেশনটা খাবারটা দিয়ে দিচ্ছি। তো দেখুন খাবারগুলো খেতে ওরা কীরকম ভিড় জমাইতেছে, কিন্তু ফিডটা কিন্তু ওইরকম খায় না, ভুট্টা ফার্মেন্টেশন যেরকম খায়। কালকে রাত্রে যে পরিমাণ খাবার দিয়েছিলাম মোটামুটি সব খাবার সাবার করে দিয়েছে, কিন্তু কালকে রাত্রে মানে অন্যান্য দিনের চেয়ে কালকে রাত্রে একটু ঠান্ডা বেশি পড়েছে। আমি সেহেরি খেয়ে এসে পর্দা এই পাশে নামায় দিছি, এবং এই পাশে পশ্চিম পাশে যে আমার আছে জানালা কাটা আছে, তো ও পাশের পর্দা নামায় দিছিলাম। কারণ আসলে আমি একটা জিনিস খেয়াল করেছি, এই কালার বাট মুরগির মানে যদি আপনার গরমে যেরকম স্টক করার থাকে, তার চেয়েও বেশি ভয়ঙ্কর হলো হঠাৎ করে যদি ঠান্ডা পড়ে না, তখন মুরগিগুলো ঠান্ডা লেগে প্রবলেমগুলি ক্রেডিট হয়ে যায় বেশি আর কি। তো এই জন্য আমার ভয় ছিল, কালকে হঠাৎ করেই বেশি মনে হয়েছিল যে 2-3টার দিক থেকেই ঠান্ডাটা বেশি পড়ে গেছে। তো আসলে ঠান্ডার জন্যই আরও বেশি ভয় লাগে। দেখা যাক আসলে মুরগির কোনো রকম প্রবলেম, বড় কোনো প্রবলেম যেন না হয়। আর আমার ঈদের পরের দিনই বিক্রি করার কথা আছে, যদি ভালো দাম দেয় তো বিক্রি করে দিতেও পারি। কারণ আসলে এবার মুরগিগুলি আমি নিয়ে খুব একটা স্থিরভাবে থাকতে পারি না, কারণ খালি মনের ভিতরে ভয় কাজ করে। কারণ চতুর্দিকে শুধু ভাইরাসের কথাই শুনি, এই শুনি বার্ড ফ্লু, এই শুনি রানীক্ষেত, এই গাম্বুরা, আবার আজগবি ভাইরাস আক্রান্ত হয়ে পুরো খামারই উজাড় হয়ে যাচ্ছে, এরকম নিউজও পাচ্ছি। তো এই যে আমি যে মুরগিটা এরকম করতেছে, ওকে ধরে নিয়ে খাবার খাইয়ে দিলাম, মুখের ভিতর কিছু খাবার দিয়ে দিলাম, আর সিরিঞ্জ দিয়ে ওকে পানি দিয়ে দেবো। তো আমার পানি পাত্রগুলো বাইরে নিয়ে নিছি, তো পাত্রগুলো ধুয়ে নিয়ে এসেই তারপরে আমি ওকে পানি দেবো। আপাতত থাক, যতটুকু খাবার দিয়েছি খাক। তো দেখুন মাশাআল্লাহ মুরগিগুলো
খাবার খাচ্ছে ভালো। আর এই একটা মুরগি আছে যার পায়ে দুর্বল, ও সবসময় খাড়া থেকে খাবার খেতে পারে না, তো আমি এই জন্য এটাকে মাঝে মাঝে ধরে খাবার খাইয়ে দিই। তো এই মুরগিটার প্রবলেম হলো পাও একদম চিকন, আর পায়ের কালারটা সবুজ সবুজ কালো এরকম, দেখেই মনে হয় যে ওর কোনো রকম পোলিও, যেরকম হলে পোলিও রোগে যেরকম আমাদের মানুষের অনেকের এরকম পাও হয়ে যায় না, ঠিক ওই রকম। তো আর একটা মুরগি আমার প্যারালাইসিস ছিল, যেটা আবার সারভাইভ করে ঠিক হয়ে গেছে, স্বাভাবিক জীবনযাপন হয়ে করতেছে। আর যে দুইটা মুরগি আমার গত 2 দিনে মারা গেছে, সেই দুইটা মুরগি আসলে আমি নিজেও বুঝে পাই নাই যে আসলে মুরগিগুলোর প্রবলেমটা কি। তো স্ট্রোক করে মারা গেছে, তো সেই জন্য আসলে ওদের প্রবলেম কোনো বলা যাবে না। ভালো মুরগি স্ট্রোক করে মারা যায়, কিন্তু এমনি রোগা মুরগি কিন্তু স্ট্রোক করে মারা যায় না। এটা আবার আছে। আর দুইটা ব্রাউন কক আছে, যেগুলি ওজন কালার বাটের সমান না হলেও খুব একটা খারাপ হয় নাই। দুইটা মুরগি প্রায় 1/2 কেজির উপরে চলে গেছে ওজন। তো আমার একটা আইডিয়া হলো যে এগুলিকে 50-55 দিনে কেজিতে রূপান্তর করা যাবে ব্রাউন কক। তো ব্রাউন কক কিন্তু খারাপ না, এগুলির বাচ্চার রেট খুবই কম থাকে যে কোনো সময়। আর বাজারের এখন চাহিদা অনুযায়ী ব্রাউন ককটা পালন করা যেতে পারে আমার মনে হচ্ছে আর কি। যদি ওরকম বিক্রির সোর্স থাকে, ব্রাউন কক দেখি সারভাইভ করার জন্য খুবই পারফেক্ট। ওরা রোগ প্রতিরোধ ক্ষমতাটা আমার মনে হয় যে খুবই ভালো এই কালার বা ট্রিগুলির চেয়ে। তো যাই হোক, আজকে ওজন করতে চেয়েছিলাম, বাট ওজন আজ করবো না। মুরগিগুলোর কে দৌড়াদৌড়ি দুপুরের সময় আর না করাই, ধরতে গেলে খুব দৌড়াদৌড়ি করে। তো আজকের ভিডিও বেশি বড় না করি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।